নমস্কার বন্ধুরা, বাইকার পারফরম্যান্স চ্যানেলে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছ বন্ধু আমার সাথে আছে RTR 160 4V আর এদিকে আছে বন্ধুরা KTM Duke 160। বন্ধুরা আজকে আমি তোমার সাথে শেয়ার করি দুটো বাইকের কম্পারিজন ভিডিও, কোন বাইকটা নিয়ে তোমার জন্য বেটার হবে। তোমরা যদি নেকেড সেগমেন্টে 160cc এর কোনো বাইক পারচেস করার কথা ভাবো, এদিকে RTR কি ডিউক, তোমরা কোনটা পারচেস করবা, কোনটা নিয়ে তোমার জন্য বেটার হবে। যদি বন্ধুরা প্রাইসের কথা বলি 30 থেকে 32,000 টাকা তোমরা এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছ। মাইলেজ, পাওয়ার, পারফরমেন্স সবকিছু বন্ধুরা একটা তোমাদের ডিটেলস কম্পারিজন ভিডিও দেবো। আর বন্ধুরা স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস অ্যান্ড KTM কৃষ্ণনগর, যেটা লোকেশন পড়ছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া মোড়। তোমরা যদি টিভিএস বা KTM এর কোনো বাইক পারচেস করার কথা হবে, তোমার ডেফিনেটলি শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে দেওয়ার নাম্বার তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো চলো বন্ধুরা, লেট আমার ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা ভিডিও শুরু করছি বাইকের কি থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে KTM এর কি, আর এখানে বন্ধুরা তোমরা ওয়েভ কি কিন্তু পেয়ে যাচ্ছ KTM 160 তে। যদি বন্ধুরা আমরা RTR এর কথা বলি, এখানে কিন্তু বন্ধুরা তোমরা সেম ওয়েভ কি বন্ধুরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যদি বন্ধুরা আমরা বাইকের কালার সেকশনের কথা বলি, তো তোমরা KTM ডিউককে কিন্তু বন্ধুরা এখানে টোটাল 3টে কালার অপশন পেয়ে যাচ্ছ। একটা আছে বন্ধুরা এটা আছে বন্ধুরা ইলেকট্রিক অরেঞ্জ, একটা হচ্ছে সিলভার মেটালিক ম্যাট, আর একটা আছে বন্ধুরা অ্যাটলান্টিক ব্লু। ঠিক আছে, আর যদি আমরা RTR এর কথা বলি, এখানে বন্ধুরা তোমরা মোটামুটি সামথিং 8টা কালার মতো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা যদি আমরা এখানে বাইকের হেডলাইটের কথা বলি, তো তোমরা কিন্তু এখানে LED লাইট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের প্রজেক্টর দেওয়া আছে। তো তোমাদের চলো আমি বাইকটার লাইটটা অন করে দেখাই। চাবিটা আমি এখানে অন করছি। তো দেখতে পাচ্ছ চাবি অন করার সাথে কিন্তু DRL অন হয়ে গেছে, এটা ভিজিবল তোমরা দেখতে পাচ্ছ। দু সাইডে একটা DRL অন হয়ে গেছে। আর যদি RTR চাবিটা অন করার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমরা নিচে DRL দেখতে পাচ্ছ বন্ধুরা। ঠিক আছে, আর যদি মেন লাইটের কথা বলি, এখানে কিন্তু তোমরা প্রজেক্টর লাইট দেখতে পাচ্ছ। যদি বন্ধুরা বাইকের ইন্ডিকেটারের কথা বলি, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফ্লেক্সিবল তোমরা এখানে ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ, LED ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ। যদি আমরা বন্ধুরা KTM এর কথা বলি, এখানে বন্ধুরা সেম কিন্তু তোমরা ফ্লেক্সিবল LED ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ। এবার যদি বন্ধুরা আমরা আসি সামনে মার্কেটে, তো দেখতে পাচ্ছ এখানে ফাইবারের একটা হার্ডি কোয়ালিটির KTM এর মার্কেট দেওয়া হয়েছে বন্ধুরা। যদি বন্ধুরা আমরা এখানে টায়ার সেকশনের কথা বলি, তখন দেখতে পাচ্ছ বন্ধুরা 110/70 সেকশনের 70 ইঞ্চি স্যালের সাথে বন্ধুরা এখানে টায়ার দেওয়া হয়েছে। আর যদি ডিসপ্লেটের বন্ধুরা আমরা এখানে কথা বলি, এখানে বন্ধুরা তোমরা 320 mm এর ডিস্ক প্লেট দেখতে পাচ্ছ। ঠিক আছে, যেটা ব্রেকিংটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে ভালো পেয়ে যাচ্ছ। যদি আমরা এখানে বন্ধুরা RTR এর কথা বলি, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 90/90 সেকশনের 70 ইঞ্চি স্যালের সাথে বন্ধুরা এখানে টায়ার দেওয়া হয়েছে। আর বন্ধুরা ডিসপ্লেটের কথা বলি, এখানে কিন্তু তোমরা প্যাটার্ন সাইজ ডিস্ক 270 mm এর ডিস্ক দেখতে পাচ্ছ। তো ডিস্কের যদি কথা বলি বন্ধুরা, তোমরা কিন্তু KTM এর ডিস্কটা একটু RTR এর তুলনায় এখানে বেটার ডিস্ক পেয়ে যাচ্ছ। তো যদি বন্ধুরা আমরা সাসপেন্সরের কথা বলি, দুটো বাইকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ USD সাসপেন্সর বন্ধুরা এখানে দেওয়া হয়েছে। যদি বন্ধুরা মার্গারের কথা বলি, এখানে তোমরা RTR এর ফাইবার কোয়ালিটি বেশ হার্ডি একটা মার্গার বন্ধুরা এখানে পেয়ে যাবে। এবার বন্ধুরা যদি আমরা এখানে KTM এর ইঞ্জিন ক্যাপাসিটির কথা বলি বন্ধুরা, তোমরা কিন্তু এখানে বন্ধুরা 164.2 cc বন্ধুরা লিকুইড কুল 4 স্ট্রোক SOHC ইঞ্জিন বন্ধুরা তোমরা এখানে KTM 160 তে পেয়ে যাচ্ছ। বন্ধুরা যদি আমরা পাওয়ারের কথা বলি, 19 PS ম্যাক্স পাওয়ার প্রডিউস করে, আর 15.5 নিউটন টর্ক বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যদি বন্ধুরা আমরা RTR এর কথা বলি, বন্ধুরা RTR ইঞ্জিন তোমরা কিন্তু এখানে বন্ধুরা 159.7 cc অয়েল কুল SOHC FI ইঞ্জিন তোমরা বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছ। যেটা ধরো তোমরা যদি স্পোর্টস মোডে চালাও, দেখো RTR তোমরা কিন্তু টোটাল 3টে মোড পেয়ে যাবা। তো তোমরা যদি স্পোর্টস মোডে চালাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 17.55 PS পাওয়ার পেয়ে যাবা। আর যদি আরবান মোডে চালাও, সেটা তখন কিন্তু তোমরা এখানে 15.64 PS পাওয়ার পেয়ে যাবা। যেটা যদি নিউটন মিটার কথা বলি, তো তোমরা স্পোর্টস মোডে বন্ধুরা 14.73 নিউটন মিটার পাওয়ার পেয়ে যাবা। আর বন্ধুরা আরবান মোডে 14.14 নিউটন মিটার টর্ক বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাবা। তো বন্ধুরা ইঞ্জিন ক্যাপাসিটি যদি কথা বলি, দুটো বাইকের মধ্যে কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা এখানে KTM এর ইঞ্জিনটা একটু বেশি পাওয়ারফুল এখানে বন্ধুরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি আমরা এখানে ডিউকের টায়ার সেকশনের কথা বলি ব্যাক সাইডে, তো বন্ধুরা এখানে তোমরা 140/60 সেকশনের 70 ইঞ্চি চালের সাথে বন্ধুরা টায়ার পেয়ে যাবা। আর এটা বন্ধুরা রেডিয়াল টায়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ। যদি বন্ধুরা আমরা এখানে RTR এর কথা বলি, এখানে কিন্তু বন্ধুরা তোমরা 130/70 সেকশনের 70 ইঞ্চি চালের সাথে বন্ধুরা টায়ার পেয়ে যাবা। আর এখানে দুটো টায়ারই কিন্তু তোমরা রেডিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছ। যদি বন্ধুরা আমরা এখানে ডিউকের ডিসপ্লেটের কথা বলি, তো বন্ধুরা এখানে তোমরা 230 mm এর ডিসপ্লে পেয়ে যাচ্ছ। আর যদি বন্ধুরা আমরা এখানে RTR এর কথা বলি, তো বন্ধুরা RTR কিন্তু তোমরা 200 mm এর প্যাটার্ন সাইজ ডিস্ক এখানে পেয়ে যাচ্ছ। তো চলো বন্ধুরা, আমি তোমাদের ডিউকটা একটু মিটার কনসোলটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাবিটা অন করলাম, চাবি অন করার সাথে একটা সুন্দর সোয়াইপ নিল। এখানে ডিউকে কিন্তু এখানে LCD মিটার কনসোল পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে তোমার ট্যাকোমিটার দেওয়া হয়েছে, ওডোমিটার। ঠিক আছে, এখানে টাইম শো করছে। আর তোমরা কিন্তু আমাদের এই সুইচ থেকে এখানে পুরো মিটারটাই চেক করতে পারবা, কন্ট্রোল করতে পারবা। দেখতে পাচ্ছ এখানে আমাদের ট্রিপ, অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, সবকিছু আমাদের এখানে দেখাচ্ছে। ট্রিপ 2, এই যে ABS তোমরা এখান থেকে বন্ধুরা যে ABS এ যাই, এখানে রোড করা আছে। তোমরা এখান থেকে কিন্তু ABS টাকে বন্ধুরা ABS, বাইক ইনফো, ট্রিপ ইনফো, সেটিং বন্ধুরা তোমরা এখান থেকে কিন্তু বন্ধুরা এই সুইচ থেকে ক্লিক করে এগুলো চেক করতে পারবা। ঠিক আছে, এবার যদি বন্ধুরা আমরা RTR এর কথা বলি, তো বন্ধুরা এখানে তোমাদের মিটার কনসোলটা আমি দেখিয়ে দিই। চাবিটা অন করলাম,
দেখতে পাচ্ছ বন্ধুরা চাবি অঙ্কের সাথে সাথে একটা সুন্দর সোয়াইপ মিলার। এখানে কিন্তু বন্ধুরা তোমরা 3টে মোড পেয়ে যাবা। দেখতে পাচ্ছ এখানে একটা মোডের সুইচ দেওয়া আছে, এখান থেকে তোমরা এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবা। তারপর এখন মোড চেঞ্জ ইরো দেখাচ্ছে, তখন এটা কি মোটামুটি বাইকটা ধরো 1000 কিলোমিটার রাইড না হবে, তখন কিন্তু বন্ধুরা তোমরা এখানে মোডটাকে চেঞ্জ করতে পারবা না আই থিঙ্ক। যদি বন্ধু আমরা হ্যান্ডেল বারের কথা বলি, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে আপার ডিপার সুইচ দেওয়া হয়েছে, এখানে পাস কি, এখান থেকে তোমরা মিটারটাকে কন্ট্রোল করার জন্য সুইচ পেয়ে যাবা। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটার, এখানে বন্ধুরা হর্ন দেওয়া আছে, হর্ন যথেষ্ট বন্ধুরা লাউড পেয়ে যাবা। এখানে বন্ধুরা কিল সুইচ দেওয়া আছে, আর নিচ থেকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সেলফ দেওয়া আছে, এখানে ওয়ান ক্লিকে তোমরা বন্ধুরা বাইকটাকে স্টার্ট করতে পারবা। তোমাদের চলো আমি ডিউকটার মিটার হ্যান্ডেলটা বারটাও দেখিয়ে দিই বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, এই যে বন্ধুরা এখানে তোমরা হ্যাজার্ডের সুইচ পেয়ে যাচ্ছ এক্সট্রা, ঠিক আছে। এখান থেকে তোমরা পাঁচ কি পেয়ে যাবা, ঠিক আছে। আর এগুলো তোমার মিটারটাকে কন্ট্রোল করার জন্য সুইচ পেয়ে যাচ্ছ এখানটায়। এছাড়া বন্ধুরা এখানে ইন্ডিকেটার দেওয়া আছে। আর হর্ন বন্ধুরা, হর্নটা বন্ধুরা কেটিএম এর যথেষ্ট লাউড, এখানে হর্ন বন্ধুরা পেয়ে যাচ্ছ। এখানে বন্ধুরা কিল সুইচ আছে, আর এখান থেকে তোমরা বাইকটাকে সেলফ স্টার্ট করতে পারবা। যদি বন্ধুরা আমরা কেটিএম এর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তো বন্ধুরা তোমরা এখানে কিন্তু টোটালে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বন্ধুরা দেখতে পাচ্ছ, যার মোটামুটি ধরো ওই তোমরা 30 থেকে 35 মাইলেজ তোমরা এখানে পেয়ে যাবা। আর যদি বন্ধুরা আমরা আরটিআর এর কথা বলি, এখানে কিন্তু বন্ধুরা তোমরা 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বন্ধুরা দেখতে পাচ্ছ, যে এটা তোমরা মোটামুটি ধরো 40 থেকে 45 মাইলেজ বন্ধুরা তোমরা বাইক থেকে এখান থেকে ইজিলি পেয়ে যাবা। এবার যদি বন্ধুরা আমরা আছি সিটে, তো বন্ধুরা কেটিএম যে সিট হাইটের বন্ধুরা কথা বলি তোমাকে, এখানে 815 বন্ধুরা সিট হাইট দেওয়া হয়েছে। আর যদি বন্ধুরা আরটিআর এর কথা বলি, এখানে তোমরা 800 সিট হাইট দেওয়া হয়েছে। তো যারা একটু শর্ট রাইডার তাদের জন্য কিন্তু বন্ধুরা আরটিআরটা তোমাদের জন্য এখানে বেস্ট হবে। যদি বন্ধুরা আমরা কেটিএম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি বন্ধুরা, এখানে বন্ধুরা তোমরা 174 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছ। আর যদি আরটিআর এর কথা বলি বন্ধুরা, এখানে 180 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বন্ধুরা দেওয়া হয়েছে। যদি বন্ধুরা বাইকটার ওয়েটের কথা বলি, তোমরা আরটিআর এ কিন্তু বাইকটার ওয়েট আছে ধরো 140 থেকে 46 কেজি সামথিং। আর যদি বন্ধুরা আমরা এখানে ডিউকের কথা বলি, এখানে বন্ধুরা বাইকটা আছে ওই সামথিং 147 মতো। তো বন্ধুরা চলো আমি তোমাদের দুটো বাইকের এবার সাউন্ডটা শুনে দিই, তোমরা নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন বাইকের সাউন্ডটা ভালো লাগছে। চলো বন্ধুরা এবার আমরা আরটিআর এর সাউন্ডটা চেক করব। তো বন্ধুরা তোমরা নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের দুটো বাইকের মধ্যে কোন বাইকটার সাউন্ডটা বেশি ভালো লাগলো। এবার আসা যাক আসল প্রশ্ন, যে দুটো বাইকের মধ্যে তোমাদের জন্য কোন বাইকটা পারচেস করলে ভালো হবে। দেখো দুটো বাইকের মধ্যে কিন্তু তোমরা এখানে ধরো 30 থেকে 32,000 টাকা একটা প্রাইসের ডিফারেন্স দেখতে পাচ্ছ। তো তোমরা যদি দেখো তোমরা যদি তোমরা যদি হাই এক্সেলারেশন চাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কেটিএম এর দিকে যেতে পারো, কারণ কেটিএম এর পাওয়ারটা কিন্তু আরটিআর এর তুলনায় তোমরা একটু বেটার পাচ্ছ। কিন্তু যদি তোমার টেকনোলজির দিক থেকে দেখো বন্ধুরা, তোমরা কিন্তু টিএফটি মিটার কনসোল পাচ্ছ আরটিআর এ, এছাড়াও 3টে মোড পেয়ে যাচ্ছ। তো আর তোমার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি ভালো পাচ্ছ, এছাড়াও মাইলেজটা তোমরা কিন্তু বন্ধুরা আরটিআর এ ভালো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা যদি তোমাদের বাজেট ধরো সামথিং 1,68,70 মতো হয়ে থাকে, তো কিন্তু তোমরা অবভিয়াসলি এখানে কেটিএম এখানে আরটিআর 160 দিকে যেতে পারো। আর যদি আরটিআর 160 ধর আরো একটা আছে যে অ্যানিভার্সারি এডিশন, ওটার প্রাইস আছে বন্ধুরা 1,71,000। তো ওই বাইকটা দিকে তোমরা যেতে পারো। আর যদি বন্ধুরা তোমাদের বাজেট ধরো সামথিং 2 লাখ মতো হয়ে থাকে, তোমরা স্পোর্টি লুকের বাইক চাচ্ছ, এছাড়াও কেটিএম ব্র্যান্ডটাকে ওন করতে চাইছো, তো তার জন্য কিন্তু তোমার জন্য কেটিএম ডিউক 160 তোমরা পারচেস করতে পারো। যথেষ্ট ভালো বাইক আছে বন্ধুরা। আর ব্রেকিং কিন্তু তোমরা যদি বন্ধুরা কথা বলি, আরটিআর তুলনায় কিন্তু তোমরা ডিউকে কিন্তু একটু বেটার ব্রেকিং সিস্টেম বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছ। দুটো বাইক কিন্তু বন্ধুরা এবিএস সাথে আসছে, ট্র্যাকশন কন্ট্রোলের সিস্টেম তোমার কোনো বাইকেই পাবে না। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমরা বন্ধুরা কোন বাইকটা পারচেস করছো সেটা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে নতুন আবার কোনো বাইক নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।